আর চলো টাইম ট্রাভেল করে ফিরে যাওয়া যাক বিংশ শতাব্দীর শুরুর দিকে, মানে ধরো ওই 1918 বা 1920 সময়। সেই সময় না তো ছিল মোবাইল ফোন আর না তো ছিল আজকের মতো আনলিমিটেড টক টাইম। দূরের কারোর সাথে যোগাযোগের একমাত্র মাধ্যম বলতে ছিল তার, অর্থাৎ চিঠি। আর বর্তমানে মেইল, মেসেজ, টেক্সটের জামানায় চিঠির এই ওয়ার্ডটাই কিন্তু প্রায় বিলুপ্ত। হঠাৎ করেই মাথায় এলো আমিও তো আমার বন্ধুর জন্য একটা চিঠি লিখতেই পারি, যেমন করে আগেকার দিনে দুই সই একে অপরের সাথে চিঠি আদান প্রদান করতো, ঠিক তেমনই। যেহেতু চিঠিটা অ্যাস্থেটিক ওয়েতেই বানাবো ভেবেছি, তাই অ্যাস্থেটিক পেপারটাও তো লাগবে। সেই পেপারটা কি করে রেডি করলাম চলো বলি। A4 সাইজের একটা পেপার নিয়েছি আর মিডিল থেকে একটা ভাঁজ করে নিয়েছি, যেহেতু আমি দুটো চিঠি বানাবো। তো এরপর কফি গুলে নিয়ে পেপারটার বোথ সাইডে খুব ভালো করে ব্রাশ করে নিয়েছি। এক প্রকার কিন্তু খুব ভালো করে কফিটা দিয়ে পেপারটা ভিজিয়ে নিতে হবে। এরপর পেপারটাকে শুকিয়ে নিতে হবে। এরপর কিন্তু পেপারটা খুব ভালোভাবে শুকিয়ে গেলে সাইডগুলো একটু একটু করে আমি চারিদিক থেকে ছেড়ে নিচ্ছি। এরপর হালকা করে সাইডগুলো কিন্তু আগুনে লাইটলি একটা টাচ করিয়ে নেবো, যাতে একটা ব্ল্যাক শেড পাই। সাইডগুলো একটা ব্ল্যাক শেড এসে গেলে কিন্তু আমাদের অ্যাস্থেটিক DIY লেটার পেপার একদম রেডি। এরপর নিজের মনের কথাগুলো বন্ধুকে চিঠিতে লিখে নেওয়া যাক। চিঠি লেখা হয়ে গেলে এরপর চিঠিটাকে রোল করে মুড়ে নেওয়ার পালা। তো তার জন্য আমি একটা চপস্টিক নিয়েছিলাম। এরপর সেই চপস্টিকটা যেই পার্টটা জয়েন করা রয়েছে দুটো স্টিক একসাথে, সেই পার্ট থেকে আমি এটাকে ডিভাইড করে নিচ্ছি। আর দুটো একই সাইজের কিন্তু আমি এখানে স্টিক পেয়ে গেছি। এরপর পেপারটার সাথে এই স্টিকটাকে গ্লু করা হয়ে গেলে স্টিকটা ধরে পেপারটা হালকা 2 থেকে 3টে ফোল্ড করে নিলেই কিন্তু আমাদের রোলগুলো কমপ্লিট হয়ে যাবে। তো এরপর এটাকে আরো ক্লাসি দেখানোর জন্য আমি এখানে ক্লে দিয়ে একটা সাইডে কিন্তু একটা বল মতো বানিয়ে নেব। আর এরপর আমার কাছে রয়েছে মেটালের দুটো ময়ূর, আর সেই দুটো ময়ূরকে কিন্তু আমি স্টিকের অপোজিট দুটো সাইডে গ্লু স্টিক দিয়ে বসিয়ে নেব। এগুলো খুব ভালো করে শুকিয়ে গেলে আমি একটা গোল্ডেন কালার করে নিয়েছি, আর তার সাথে ব্রাউন দিয়ে হালকা একটা শেড দিয়েছি। কালার শুকিয়ে গেলে তো আমাদের লেটার একদম রেডি। এবার জাস্ট এটাকে ফোল্ড করার পালা। আমি এটাকে ফোল্ড করে নেব। আর তারপর এটাকে বাঁধার জন্য নিয়েছি একটা সরু জুট রোপ, যেটাকে আমি এর সাথে 3-4টে ফোল্ড করে এখানে একটা ভালো করে নট দিয়ে নেব। এরপর নটের মধ্যে থেকে একটা দড়ি নিয়ে সেই দড়ির মধ্যে আমি একটা হার্ড ডিজাইনার রেড পেপার থেকে একটা লাভ সাইন কেটে নিয়েছিলাম। সেটাকে কিন্তু এই পেপারটার মধ্যে একটা হোল করে রোপটাকে নট দিয়ে আটকে নেব। অ্যান্ড দেন ফাইনালি কিন্তু এত ইজিলি আমার ভিন্টেজ স্টাইলের একটা লেটার কিন্তু রেডি আমার বন্ধুকে দেওয়ার জন্য। তো এটা শুধু দেওয়ার অপেক্ষা। যাই হোক, ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। এটা কিন্তু খুবই ইজি একটা DIY ছিল আর একদম অ্যাস্থেটিক ভিন্টেজ স্টাইলে। আর যদি আমার চ্যানেলে আজকে নতুন এসে থাকো তো ওয়েলকাম টু মাই চ্যানেল। ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও।